একটা কথা ভাবছিলাম আমরা সবাই যে রাজ্য রাজনীতিতে যে মুসলিম ভোট ব্যাংক বিগত দিনগুলিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, কিন্তু এখন এবারের ২৬ সালের নির্বাচনে দেখা গেল আজুপ একটা অন্যতম পার্টি যারা মুসলিম ভোট ব্যাংক পেয়েছেন, অন্যদিকে আইএসএফ, কংগ্রেস পেয়েছেন, সিপিআইএম এর একজনও মুসলিম প্রার্থী। সব মিলিয়ে এই মুহূর্তে কি অবস্থা রাজ্যের মুসলিম ভোট ব্যাংক তথাকথিত? দেখুন, আমি এইটুকুই বলবো, আমি চেষ্টা করেছিলাম আমার নতুন আমজনতা উন্নয়ন পার্টি এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সাথে একবার না তিনবার কথা বলেছিলাম, বসেছিলাম এবং চেষ্টা করেছিলাম আইএসএফের নেতাদের সঙ্গেও কথা বলা। আমার একটা ইচ্ছা ছিল যে আমরা বাংলার মাটিতে দীর্ঘদিন ধরে ২০২১ সালের নির্বাচনে সিপিএম এবং কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়েছিল, জিরোতে ছিল, শূন্যতে ছিল। তা আমি চেয়েছিলাম বাংলার যে শাসক ছিল তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে সিপিএম, কংগ্রেস, আইএসএফ, আমার নতুন দল ঐক্যবদ্ধভাবে একটা সিট অ্যাডজাস্টমেন্ট করে লড়তে। সেটা সম্ভব হয়নি। আমি আমার জায়গা থেকে লড়েছি, তিনার জায়গা থেকে লড়েছে। এখানে কি ফ্লোর কোঅর্ডিনেশন করবেন? সেটা পরবর্তীকালে দেখা যাবে। আমি এখন স্পিকার যে আসন দেবে সেই আসনে বসবো। সরকার কি করছে, তাদের প্রতিশ্রুতি রাখছে কিনা সেটা শুধু পরখ করব, লক্ষ্য করব। তৃণমূলের এরকম রেজাল্ট কি প্রত্যাশিত ছিল? মানে এরকম রেজাল্ট কি মনে করেছিলেন? আমার তো আত্মবিশ্বাস ছিল। আমি বারবার বলেছিলাম আপনাদের। কেন এরকম হলো কেন তৃণমূলের? একটাই কারণে, ঔদ্ধত্য। মানুষ কোনোদিন ঔদ্ধত্য মানে না, উপরওয়ালাও মানে না, সৃষ্টিকর্তাও মানে না, মানুষও মানে না। যেভাবে ঔদ্ধত্য দেখিয়েছিল পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, একটা আইসি পোস্টিং দিতে গেলে ৭০ লাখ টাকা গুনতে হয়, তার বোঝা তো আম পাবলিকের উপরেই পড়ে। একটা এসপির পোস্টিং দিতে গেলে ২ কোটি থেকে ২.৫ কোটি, সেটা তো ওই পাথর, বালি, গাড়ি থেকে শুরু করে এভরিথিং যে সমস্ত মানুষের উপরেই তার বোঝাটা চেপে যায়। এটা বারবার মমতা ব্যানার্জিকে বলেছিলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে নিয়োগ করেননি, কিন্তু তার ভাইপো আইপ্যাকের মাধ্যমে, আর তার যে ব্রেন, তার একটাই উদ্দেশ্য গোটা রাজ্য থেকে টাকা তোলা। এই টাকা তোলার বিরুদ্ধে আমরা বারবার বলেছি, শোকজ খেয়েছি, ওয়ার্নিং নোটিশ খেয়েছি, তবুও দমে যায়নি। আমাকে বলা হয়েছে তুমি বেশি কথা বলো, তোমার মুখে প্লাস্টার লাগিয়ে দেবো। আমি বলেছি আপনি লাগাবেন, আমি আবার খুলে দিয়ে আপনার বিরোধিতা করব। শেষ প্রশ্ন আপনার কাছে, শেষ প্রশ্ন। মুসলিমরা তারা বিজেপিকে শত্রু পার্টি মনে করে, এখানেও শত্রু পার্টি বাংলার মসনদে। আপনার কি প্রতিক্রিয়া, কেমন চলবে বাংলা? দেখুন, বিজেপিকে সাম্প্রদায়িক বলা হয়, আমিও বলেছি, মমতা ব্যানার্জিরাও বলেছে। আবার সেই মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসছে, তার মন্ত্রিসভায় রেলমন্ত্রী হয়েছে, অনেক বিরোধিতা হয়েছে। কিন্তু বাংলায় বা ভারতবর্ষে আজকে বিজেপি একটা এমন একটা পার্টি যে কংগ্রেস দল ১৪১ বছর বয়স, আর এই পার্টিটা ১৯৮০ সালে জন্মগ্রহণ করেছিল ৬ই এপ্রিল বিজেপি। এই এত কম সময়ে, এই ৪৬ বছরের মধ্যে গোটা ভারতবর্ষের অটল বিহারী বাজপেয়ীজির পরে তিনবার প্রধানমন্ত্রী হয়েছে, ১৯-২০টা রাজ্য চালাচ্ছে। সেই দলকে সাম্প্রদায়িক বলা যায়, কিন্তু মানুষ যখন, সিংহভাগ মানুষ যখন তাদেরকে ক্ষমতা বা সরকার পরিচালনা করার ক্ষমতা দেয়, তাদেরকে এইসব ফেক কথা বলে কোনো প্রয়োজন নেই। যারা বাংলার মানুষ, কোনো অস্বস্তি নেই। এই মুহূর্তে মিষ্টি হাতে নিয়ে চলে এসেছেন হুমায়ুন কবির। তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছিল হুমায়ুন কবিরকে। নতুন দল আমজনতা উন্নয়ন পার্টি গড়ার সময়ও তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। শেষমেশ মুর্শিদাবাদের মাটি থেকে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়লাভ করেছেন হুমায়ুন, আর এসেছেন মুর্শিদাবাদের বিখ্যাত মিষ্টি নিয়ে। মিষ্টি বিলাবেন শাসক দলের সদস্যদের মধ্যে, মিষ্টি বিলাবেন বিরোধীদের মধ্যেও। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।